আপনি আমাকে মিস করছিলেন তাই না? না মানে আপনি কি করে বুঝলেন? আপনার ডিউটি তো অনেক আগে শেষ হয়ে গেছে। আপনি ওখানে দাঁড়িয়েছিলেন কেন বলুন তো? আপনি ঠিকই ধরেছেন। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি আমার মধ্যে কি এমন দেখলেন আমার সম্বন্ধে এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আপনার মধ্যে একজন পারফেক্ট মনের মানুষ খুঁজে পেয়েছি, যার ছবি আমি অনেক আগেই রূপকথার গল্পে এঁকে রেখেছি। আপনি হয়তো আপনার জায়গায় ঠিক, কিন্তু আমি এখনো আমার পুরনো দিনগুলোর কথা ভুলতে পারিনি। আমি তো আপনাকে বলিনি আপনার পুরনো স্মৃতিগুলোকে ভুলে যেতে। আমি একজন ভালো বন্ধু হয়ে আসতে চাই, সুখ দুঃখের সাথী হতে চাই। পারবেন সেই জায়গাটা দিতে? ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দিন। এমনি মানে আমি এখানে রোজ চাঁদ দেখতে আসি। পাগল হয়েছেন নাকি? এই দিনের বেলায় কখনো চাঁদ দেখা যায়? হ্যাঁ, দেখা যায় তো। এই যে তুমি। আপনি আমার মধ্যে কি এমন দেখলেন আমার সম্বন্ধে এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আপনার মধ্যে একজন পারফেক্ট মনের মানুষ খুঁজে পেয়েছি, যার ছবি আমি অনেক আগেই রূপকথার গল্পে এঁকে রেখেছি। হ্যালো, কে? আপনি আপনার চাঁদকে চিনতে পারছেন না? ও, আপনি? আপনি নয়, তুমি। এই চাঁদ তোমার ঘরে যেতে চাই। হ্যাঁ, সত্যি? মামা, কি হয়েছে ভাগ্নি? এত আনন্দ কিসে? মামা, তোমার বৌমা রাজি হয়ে গেছে। কি বলিস ভাগ্নি? কিন্তু মামা, বাবাকে রাজি করার দায়িত্ব কিন্তু তোমার। ও নিয়ে তুই চিন্তা করিস না, তোর জন্য এখনো 10টা চর খেতে রাজি আছি, কিন্তু এ বিয়ে হওয়াই চাই। মামা, প্রিয়া, প্রতিদিন সকাল 11টার সময় আমার এই একই ডিউটি। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, তারপর রেডি হয়ে চাঁদ দেখতে বেরিয়ে পড়া। দিনের বেলায় চাঁদ দেখার বিষয়টা শুনে আপনারা অবাক হলেন তো? আর কিছুক্ষণের মধ্যে আপনারা সব বুঝতে পারবেন। একটা মানুষ যেমন রোজ সকালবেলায় টাইম করে কাজে বেরিয়ে যায়, তেমনি এই চাঁদ দেখাটাও আমার কাছে জীবনের অতি মূল্যবান একটা কাজ। হাজার বাধা থাকলেও আমি মিস করি না। ও, কথায় কথায় নামটাই বলা হয়নি। আমি আগ্রহ, আমি তো রেডি। কি ভাবছেন? চলে আসুন আমার পিছন পিছন, সবটা দেখতে পারবেন।
এই যে রোজ রোজ আপনি এখানে হা করে দাঁড়িয়ে থাকেন কেন? কি চাই? এমনি এমনি মানে? এমনি মানে আমি এখানে রোজ চাঁদ দেখতে আসি। পাগল হয়েছেন নাকি? এই দিনের বেলায় কখনো চাঁদ দেখা যায়? হ্যাঁ দেখা যায় তো, এই যে তুমি। আমার এই ছোট্ট জীবনে অমাবস্যার অন্ধকারে একমাত্র তুমিই পূর্ণিমা হয়ে আসতে পারো। হ্যাঁ, আমিও পারি আপনাকে লকাপে ঢোকাতে। কেন? পুলিশরা কি প্রেম করে না, বিয়ে করে না, নাকি তাদের বাচ্চা হয় না, নাকি তাদের মনই নেই? কোনটা? আজব তো, অসভ্য। বলুন, আপনার কেমন মেয়ে লাগবে? হাসিটা হবে মিষ্টি, কোয়েল মল্লিকের মতো। হাসলে আমার রাগ চিনি ছাড়া চায়ের মতো হালকা হয়ে যাবে। হাসি সমান সমান রাগ নাশক। গায়ের রং হবে রচনা ব্যানার্জির মতো। ঘরে থাকলে আলো জ্বলে উঠবে। তাহলে লাইট জ্বালাইতে হবে না, কারেন্টের বিল বেঁচে যাবে। কি? সাশ্রয় সাশ্রয়। চোখ হবে সূর্য রায়ের মতো টানা টানা, তাকানো গভীর না। আচ্ছা, পুকুর আছে কিন্তু জল কম। চুল হবে শুভশ্রীর মতো, যেন সমুদ্রের ঢেউ। এটা নিয়ে তোমার 19 নাম্বার। আমি কথা দিচ্ছি জামাই বাবু, এই বিয়ে পাকা করেই আসবো। 200% শিওর। মেয়ে হবে আউটস্ট্যান্ডিং, শালুক ফুলের পাপড়ির মতো। তোর বয়সটা সামনে মাসে 50 বছর পূর্ণ হবে, এটা হয়তো তুই ভুলে যাচ্ছিস। জামাই বাবু, বয়সে কোন মানুষের বিচার হয়? মানের দিক থেকে তো আমি এখনো 25 পার হইনি। দিন দিন তোর নিজের মাথাটা এখন নষ্ট করছিস, তার সাথে সাথে আমার ছেলেটার। এই যে, ওর জন্য কোনো মেয়ে দেখতে হবে না, আমার ছেলের জন্য ভালো দেখে একটা মেয়ে দেখো। আমার জন্য কাউকে মেয়ে দেখতে হবে না, আমার মেয়ে দেখা আছে। মেয়ে দেখা আছে মানে? জামাই বাবু, কুল কুল, নো টেনশন, ভাগ্নে আমার বিউটিফুল। গালে এমন একটা ঠাটিয়ে চড় মারবো না, বিয়ের 1 বছর অব্দি গালে 5 আঙুলের দাগ থেকে যাবে। অভদ্র লোক কোথাকার। এই যে, তুই আমাদের না জানিয়ে সবকিছু ঠিক করে ফেলছিস, ব্যাপারটা কি? আরে তোমায় আমি জানাবো ভেবেছিলাম, তুমি নানান কাজে ব্যস্ত থাকো, আর তাছাড়া মামা তো সবই জানে। তার মানে তুমিই মূল পান্ডা। মেয়েটাকে বল। হ্যাঁ, মেয়ে ভালো, খুব ভালো। আমি দেখেছি জামাই বাবু, খুব সুন্দরী, ওভার বিউটিফুল। বিউটিফুল না চাই, তুমি মেয়ে দেখেছো মানে মেয়ে যে কেমন হবে সে তো আমি খুব ভালো করেই জানি। এই দুজনে মিলে আমার মানুষ আমার ধুলোর সাথে মিশিয়ে দেবে। বুড়ো বয়সে চলেছে বিয়ে করতে, লজ্জা লাগে না? একটা শুভ কাজে যাওয়ার আগে ভাইটাকে এরকম উল্লেখনে কথা বলে কেউ? এই চল তো, আগুন আয়। ন্যাকামোড়া এদের শেষ নেই। আর এই যে, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? চলো। হ্যাঁ হ্যাঁ। তাহলে ফাইনালি আমার বিয়েটা হতে যাচ্ছে। এই কথাটা ভাবলেই আমার গা কেমন শিউরে উঠছে। ও কি যে আনন্দ হচ্ছে।
যাচ্ছে। মামা চুপ করে বসো তো, বাচ্চা ছেলে মতো করছো কেন? আজ আমাকে কেউ আটকাতে পারবে না ভাগ্নে, আমার ধৈর্যের মধ্যে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, বাদ তো ভাঙবেই। 50 বছর বয়সে চলেছ বিয়ে করতে, শালা। হ্যাঁ, সবসময় তুমি ওকে এরকম করো কেন বলো তো? এতদিন পরে ভাইটা আমার বিয়ে করতে চলেছে, কেউ একটু আনন্দ করবে না? আমার কষ্ট দিদি আর ভাগ্নে ছাড়া কেউ বোঝে না। বেশি কথা বলো না। তোমার বিয়ে নিয়ে আমাকে অনেক ফ্যামিলির কাছে ছোট হতে হয়েছে, এটাই তোমার লাস্ট। এরপরে আর আমি ছোট হতে পারবো না। মেয়ে যেমনই হোক, ওখানেই তোমাকে বিয়ে করতে হবে। জামাই বাবু, বিয়ে তো আমি করবই। মেয়ে তো না, জেনে একবারে ঐশ্বর্য রয়। এসা লাগে আছে, উপায় নাই। ভাগ্নে, হানিমুনে কোথায় যাওয়া যায় বলতো? সুন্দরবন, ওটাই তোমার জন্য বেস্ট। হলে তো খালি খালি অপমান। তোমার এখনো বিয়েই হলো না আর তুমি হানিমুন নিয়ে পড়ে আছো সব সময় বেশি বেশি। আমার একমাত্র আদরের মেয়ে, সবার নয়নের মণি। ছোট থেকে ওকে কোনো কাজ করতে দিইনি। আমারও একমাত্র ভাই। Five.